আয়ুষের প্রতি কুসুমের বদলে যাওয়া ব্যবহার দেখে এবার আয়ুষের তীব্র সন্দেহ হতে শুরু করে দিল কুসুমের উপরে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন কুসুমের দেবীমা কুসুমকে আদেশ করে এবং বলতে থাকে যে তুমি তো সবসময় কুসুম আমাকে বলো যে না, আমি যা চাইবো, আমি তোমাকে যা আদেশ করবো তুমি সেটাই কথা রাখবে, তাহলে আমাকে একটা কথা দাও, তুমি চিরকালের জন্য আয়ুষের জীবন থেকে অনেকটা দূরে চলে যাবে, যেখানে কিনা আয়ুষের ছায়ার কাছেও তুমি আসবে না, এবং আমার ছেলেকে আগের মতন করে আমার কাছে ফিরিয়ে দিবে, এই গাঙ্গুলি হাউসে ফিরিয়ে আনবে। ঠিক সেই সময় কুসুম যখন ওর দেবীমাকে কথা দেয় এবং বলতে থাকে যে দেবীমা কাকপক্ষিতেও টের পাবে না, অথচ তার শর্ত ছোটো সাহেবকে আপনার আর ছেলেকে আগের মতন আপনার বুকে ফিরিয়ে দিয়ে আমি এখান থেকে অনেকটা দূরে চলে যাব, যেখানে কিনা ছোটো সাহেব আমার নাগালও পাবে না। অন্যদিকে কুসুম যখন ওর দেবীমাকে কথা দিয়ে বেডরুম থেকে বেরিয়ে আসে, ঠিক তারপর মুহূর্তে আয়ুষ এবং বাড়ির অন্যান্য জনেরা যখন বলতে থাকে যে হ্যাঁ গো কুসুম, কী এমন বললো তোমার দেবীমা তোমাকে, বলো তো যে এতটা সময় লেগে গেলো, আমাদের সমস্ত লোকেদেরকে বার করে দিল, যে দেবীমা তোমাকে সহ্য করতে পারছি না হলো না, কিছুক্ষণ আগেও সেই দেবীমা হঠাৎ করে তোমাকে এমন কী বললো, বলো কুসুম, চুপ করে থাকলে চলবে না। অন্যদিকে কুসুম তখন বলতে লাগে যে দেবীমা আমাকে বললো যে সে আমাকে নিয়ে খুব বেশি গর্বিত, যে আমি শেষ অবধি লড়ে গিয়েছি, যে কোনো পরিস্থিতিতে আমি আপনার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, এই সমস্ত কিছু নিয়ে সে রীতিমতো আমার প্রশংসা করছিল। অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কোনো কিছু আমার কাছ থেকে আড়াল করছে, কারণ মায়ের যে রাগ আমি ওর প্রতি দেখেছি, তার পরবর্তীতে মা ওকে নিয়ে এত মিষ্টি মিষ্টি কথা বলবে, সেটা তো এত সহজে হওয়ার নয়, আমি তো আমার মাকে ছোটোবেলা থেকে চিনি, তাই না। অন্যদিকে যখন কুসুম বাড়ি ফেরা মাত্রই এক পর্যায়ে আয়ুষের সঙ্গে তীব্র অশান্তি শুরু করে দেয় এবং আয়ুষকে অপছন্দ করতে লাগে, এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে কুসুমের হঠাৎ করেই আমার প্রতি বদলে যাওয়া ব্যবহারই আমাকে স্পষ্ট করে এই জিনিসটা ইঙ্গিত করে দিচ্ছে যে আমার মা নির্ঘাত কুসুমকে এমন কিছু একটা বলেছে, এমন কিছু একটা দিব্যি দিয়েছে, যেটা কিনা কুসুম আমার কাছে বলবে না, কিন্তু তার সত্ত্বেও কুসুম আমার থেকে দূরত্ব বজায় রাখবে, এবং সেই সমস্ত কিছু কুসুমের কর্মকাণ্ডে সমস্ত কিছুটা স্পষ্ট প্রকাশ পাচ্ছে। অন্যদিকে যখন আয়ুষ ঈশানকে বলতে লাগে যে ঈশান, আমার কোনো মতে কুসুমকে সুবিধার বলে মনে হচ্ছে না, আমার কেন জানি না মনে হচ্ছে যে মা এমন কিছু শর্ত কুসুমকে দিয়েছে, যেটা কিনা কুসুম আমার কাছ থেকে আড়াল করার চেষ্টা করছে, তার জন্যই কাল গাঙ্গুলি হাউস থেকে ফেরার পর থেকে ও আমার সঙ্গে আজও বিহেভ করা শুরু করে দিয়েছে, যেটা কোনো মতে ওর পক্ষে আমার সঙ্গে বিহেভ করাটা নর্মাল নয়, এবং তা সত্ত্বেও ও আমার থেকে দূরত্ব বজায় রাখছে, যেরকমটা ও আগে বিহেভ করতো সেরকমটা কোনো মতেই করছে না, ও বরঞ্চ যত বেশি সম্ভব আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে, আমাকে ওর কোনো মতে টলারেট হচ্ছে না, এবং তার থেকেও বড় কথা, আমি যেটাই বলছি ও সেটাতেই রেগে যাচ্ছে, এই সমস্ত কিছু ও ইচ্ছাকৃতভাবে করছে আমাকে অ্যাভয়েড করার জন্য। কিন্তু কুসুম যদি ভেবে থাকে যে ও আমার মাকে যদি এমন কোনো কথা দিয়ে থাকে যে না, তার ছেলেকে সে ফিরিয়ে দেবে কিন্তু কুসুম নিজের স্বামীকে চিরকালের জন্য হারিয়ে ফেলবে, তাহলে সেটা কোনো মতে হওয়ার না। তাই কারণ এই জীবনে আমি আমার মায়ের পরবর্তীতে যদি কাউকে ভালোবেসে থাকি, সেটা একমাত্র কুসুম, তাই কুসুমকে আমার নিজের করে রাখার জন্য আমি সব ধরনের লড়াই লড়তে রাজি আছি। কিন্তু কুসুম যদি এটা ভেবে থাকে যে ও আমাকে খেলনা বানিয়ে যখন তখন আমার মায়ের কাছে তুলে দেবে এবং ও আমার জীবন থেকে চলে যাবে, তাহলে সেটা এত সহজে অন্ততই আয়ুষ্মান গাঙ্গুলি মেনে নেবে না। কথা দিল কুসুম। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।